বলও খেলতে দিব না মাঠে। সাকিবের ছাড়া আমরা কোন প্রকার সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হতে দিব না, তাতে আমাদের জীবন গেলে যাবো। সাকিব যদি অপরাধী হয়ে থাকে, একজন অপরাধী যদি নিজে ইচ্ছায় দেশে আসতে চায়, তাহলে সে কিরকম অপরাধী? আমি যে সময় থেকে ক্রিকেট খেলা দেখি না, তখন খালি একটা জিনিসই জানতাম, সাকিব। বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসা হোক, যথেষ্ট নিরাপত্তা দেখ এবং তার শেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশে খেলে যায়। সাকিবের সব ম্যাচ আমি বিশ্বকাপের সব ম্যাচই দেখছি, বিশ্বকাপের বাদে পড়ালেখার চাপে আমি আর দেখতে পাইনি। আমি যে সময় থেকে ক্রিকেট খেলা দেখি না, তখন খালি একটা জিনিসই জানতাম, সাকিব আর তামিম, দুটা ছাড়া আমি আর কোনো বাংলাদেশের ক্রিকেটের নামই জানতাম। সাকিব, আমি সাকিবের একমাত্র ভক্ত। সাকিবকে ছাড়া বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলা খেলতে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সাকিবকে ছাড়াই কিন্তু টেস্টে আসলে পরিচালনা হবে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? একটা বলও খেলতে দিব না মাঠে। সাকিবকে তার শেষ টেস্ট ম্যাচটা সে যেন ঢাকাতে খেলে যেতে পারে, আমরা তা আশা করতেছি। আমাদের দাবি একটাই, সাকিবকে সাকিবের ছাড়া আমরা কোন প্রকার সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হতে দিব না, তাতে আমাদের জীবন গেলে যাবো। আমরা সাকিবের প্রেরণ, সাকিবের জন্য আমরা এই জায়গায় আইছি। আজকে আমরা এই জায়গায় মরতে পারি, তো সাকিবকে ছাড়া আমরা এই জায়গায় খেলা হতে দিব না, এটা আমাদের দাবি। সাকিব ছাড়া আমরা এই মিরপুরে টেস্ট ম্যাচ হতে দিব না, এটা আমাদের দাবি। তার বিরুদ্ধে যে আন্দোলন করবে, তার বিরুদ্ধে আমরা শাস্তি নিতে বাধ্য হব। সাকিবের বিরুদ্ধে যে কথা হবে তাকে আমরা মানার জন্য বাধ্য হবে, এটা আমাদের অনুরোধ। সাকিবের পক্ষে আছে কোনো অপরাধী পক্ষে না। সাকিব যদি অপরাধ করে থাকে, এটা পরে আমাদের মূলত খেলোয়াড় সাকিবকে মিরপুর টেস্টে থেকে বিদায় দিতে হবে। আমরা আমাদের সাকিব থেকে আমাদের দাবি হলো এটা, সাকিব যেন মিরপুর টেস্টে সাই সম্মানে এবং কি আমরা সাকিব যখন বিদায় দিতে পারি মিরপুর টেস্টে বাংলাদেশের ইতিহাসে, আইসিসি ইতিহাসে, এবং কি আমাদের সাকিব মতন 14,000 রান 700 উইকেট এরকম কেউ নাই। আমরা সাকিব 100 বছরে একটা আসবে। আমরা সাকিবুল হাসানকে যোগ মনে রাখবো, নিজের হোম গ্রাউন্ডে সাকিবুল হাসানকে বিদায় দিতে চাই, এটা হলো আমাদের দাবি। আমরা ক্রিকেটার সাকিবুল হাসানকে চাই, ক্রিকেটার সাকিবুল হাসানকে আমরা মিরপুর টেস্টে বিদায় দিতে। সে যদি আমাদের যতটুকু বুঝতে পারে সে কিভাবে মারা করবে, সে আসলে কানাডা গ্লোবাল লিগ খেলা অবস্থা, সে সেদিন ওইখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে খেলা অবস্থা। সে তার আগে আওয়ামী লীগের নির্বাচিত এমপি হয়েছে, সে তার এলাকাকে উন্নয়ন করার জন্য সে একজন ক্যান্ডিডেট হয়েছে। সে কিন্তু এখানে সে আওয়ামী লীগের দালাল নাকি এটা আমাদের দেখার ব্যক্তিগত ইস্যু। আমরা সাকিব এখন প্রতিহিংসা রাজনীতি প্রতিহিংসা শিকার। যেমন খান সাহেব মানে তামিম ইকবাল 3 তারিখে শেখ হাসিনা থেকে দোয়া নিয়ে আসছে গণভবন থেকে দোয়া নিয়ে এসেছে। তখন এখন বাংলাদেশে তামিম বুক ফুলে চলতেছে, তামিমের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না। খান পরিবারটা টিকিট এখন চালাতেছে, আগে চালাচ্ছে পাপনে, এখন চালা খান পরিবার। আমরা আন্দোলন করি এ বাংলাদেশ চাইনি, আমরা চাইছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, কথা বলার অধিকার। আমরা সাকিবিয়ানা প্রস্তুত আছি তা প্রতিহত করার জন্য। আমাদের একটা দাবি, সাকিব ছাড়া এই মিরপুরে খেলা হতে দিব না, এটা আমরা 100% চাই। আমাদের এখন 24 ঘন্টার 4টা দাবি প্রকাশ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তা যদি পালন করা না হয় বা তা যদি 24 ঘন্টার মধ্যে তা যদি নেওয়া না হয়, তখন আমরা এক দফায় চলে যাব এবং এই এক দফা আমরা পরবর্তীতে জানাবো। 4 দফা দাবি ইনশাআল্লাহ হয়তো আপনি শুনবেন। এত যদি সাকিবের বিরুদ্ধে ওদের এত অভিযোগ থাকে, তাহলে তামিমের বিরুদ্ধে সামান্য একটা কোয়েশ্চেন করছে যে গণভবনে কেন গেছিল, এইটা কোয়েশ্চেন কেন তোর কেন খেপে গেছে। তার মানে কি আমরা বুঝে নেবো যে আমাদের যারা সাকিব ফ্যানের বিরুদ্ধে তামিম যারা ফ্যান আছে তারা উস্কাইতে আছে, কারণ তারা যদি নিউট্রালি তো আমরা এটা জবাব চাই। আর ক্রীড়া উপস্থিত আসিফ মাহমুদের কাছে এটা আমরা বলতে চাই যে তার যে বিবৃতিটা স্পষ্ট করতে হবে, সে কি সাকিবকে আসতে দিবে নাকি দিবে না। নিরাপত্তা দিতে পারবে না, এটা খুবই একটা বাজে অজুহাত, কারণ নিরাপত্তা দেওয়া হলো বিসিবির কাজ। সে যদি বিসিবির এই দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমরা কিন্তু
না, বিসিবির দায়িত্বই কিন্তু নিরাপত্তা দেওয়া, একটা জাতীয় প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া কিন্তু বিসিবির কাজ। নিরাপত্তা দিতে পারবে না, এটা কেমন কাজ? সাকিব যদি অপরাধ করে থাকে, আমরা বলতেছি না যে সাকিব যদি অপরাধ করে থাকলে তার বিচার না হোক, আমরা চাই যে সাকিব দেশে আসুক, যদি বিচার হোক তাহলে সাংবিধানিক ভাবে তার বিচার হোক, আমরা মেনে নিব, আমরা কেউ বিরোধিতা করবো না, কিন্তু তাকে দেশে আসতে হবে এবং সাংবিধানিক ভাবেই আমরা এই বিচার চাই। এভাবে শুধু এই যে মিছিল করে সাকিবকে আসতে দিবে না, এটা আমরা মেনে নেবো, সাকিবের না আমরা মেনে নিব। আমার মনে হয় ভাই, সাকিব যদি আপনারা যাচ্ছেন যে সাকিব হলো গিয়ে অপরাধী, আপনারা মানে একটা অভিযোগ আছে সাকিবের বিপক্ষে, কিন্তু সাকিব এটা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই। বাংলাদেশে একটা সুষ্ঠু তদন্ত হতে হবে, যদি সাকিব অভিযোগটা প্রমাণিত হয় সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিবে, সেটা আমরা মেনে নিব, কিন্তু এখনো তো এটা প্রমাণিত হয় নাই। আর বিসিবি প্রথমেই বলছিল যে খেলোয়াড় সাকিবকে তারা দিবে, নিরাপত্তা দিবে, সর্বোচ্চ নিরাপত্তা দিবে, সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি কারণে এরা দিচ্ছে না? এটা কি সরকারের ব্যর্থতা নাকি বিসিবির ব্যর্থতা? এখনো আমাদের বৈষম্য ভাই কোনো জায়গায় থাকতে হবে না ভাই। মূল উদ্দেশ্য হলো সাকিবকে দেশে আসে নিরাপত্তা দেওয়ার বলছে। এটার মূল কারণ হলো যে সাউথ আফ্রিকার টিম যে কোনো মতে বলতে পারে না যে বাংলাদেশটা রাজনৈতিকভাবে অনিরাপদ আছে, এই জন্য মূলত সাকিব আল হাসানকে বলছে যে আমরা তাকে ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দিব। যখন সাউথ আফ্রিকা টিম বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশে আসছে, প্র্যাকটিস করতেছে, সাকিব আল হাসানের আশার এও হয়েছে, তখন যে তারা আবার বৈষম্যের করছে সাকিবের সাথে। মূল উদ্দেশ্য হলো সাকিবকে বলবে যে নিরাপত্তা আছে, সাউথ আফ্রিকা টিমকে দেশে আনবে। আর যদি বলতো যে সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে সাউথ আফ্রিকা টিমও আসতো না। এই জায়গায় সাকিব বড় একটা বৈষম্যের শিকার হয়েছে। আর সাকিব যদি অপরাধী হয়ে থাকে, একজন অপরাধী যদি নিজে ইচ্ছায় দেশে আসতে চায়, তাহলে সে কিরকম অপরাধী? আর অপরাধীকে কেন দেশে আসতে দেওয়া হবে না? কোন সংবিধানে দেওয়া আছে যে অপরাধী আসবে, অপরাধীর শাস্তি হবে? আমাদের এটাই, অপরাধী থাকলে সে অপরাধ করলে তাকে আমরা খুঁজে শাস্তি দিব, যেখানেই থাকুক তাকে খুঁজে শাস্তি দিব। সে কেন বাংলাদেশে আসতে পারবে না? এখানে অবশ্যই তিনি বৈষম্যের শিকার হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।